আকিকা সংক্রান্ত বিষয়ে দ্বিতীয় আরেকটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, যে হাদিসটি ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাই, ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাই এবং ইমাম নাসাই রহমাতুল্লাহ আলাই হজরত উম্মে কুরুজ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে আনিল গোলামি শাতানে, যে ছেলের পক্ষ থেকে দুইটি বকরি দিবে, ওয়া আনিল জারিয়াতি শাতুন, এবং কন্যার পক্ষ থেকে একটি বকরি জবাই করবে। লা ইয়াদুররুকুম আযকুরানান কুন্না আম ইনাসান। আকিকা ছাগল এবং ছাগী উভয় দ্বারাই দেওয়া যায়, এতে কোনো সমস্যা নেই। এই হাদিসটি যে সকল কিতাবের মধ্যে পাওয়া যায়, ইমাম আবু দাউদ সোনানে আবু দাউদ শরীফের ২৮৩৫ নম্বর হাদিসে উল্লেখ করেছেন, ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাই ৪১৫২ নম্বর হাদিসে উল্লেখ করেছেন, ইমাম হাকিম আন-নিশাপুরি রহমাতুল্লাহ আলাই আল মুস্তাদরাক আলা সহিহাইন কিতাবের ৭৫৯১ নম্বর হাদিসে উল্লেখ করেছেন, এবং এই হাদিসটিকে বলেছেন হাযা হাদিসুন সহিহুন, এই হাদিসটি সহিহ। ইমাম যাহাবী রহমাতুল্লাহ আলাই এই হাদিসটির সাথে সহিহ হিসেবে একমত পোষণ করেছেন। এছাড়া ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি সাল্লাম তার মুসনাদ আহমদ ইবনে হাম্বলের ২৭,১৩৯ নম্বর হাদিসে হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম বাইহাকি সুনানুল কুবরা কিতাবের ১৯,৭৭৬ নম্বর হাদিসে হাদিসটি উল্লেখ করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।